2025 শেষে এবং বছরের সবথেকে স্লিমেস্ট ফোন যদি বলা হয় সেটা হচ্ছে মোটো এজ 70। এটা কোনো স্পন্সর ভিডিও নয় যে আমি ব্যাক টু ব্যাক মোটরোলা ভিডিও বানাচ্ছি, কারণ ব্যাক টু ব্যাক মোটরোলা ফোনগুলো কিন্তু লঞ্চ হচ্ছে। এবং এটা কেন স্লিম বলছি, একটা রুল পেন্সিল মানে একটা পেন্সিলের যে থিকনেস তার থেকেও কিন্তু এর থিকনেসটা কম, মানে এতটাই স্লিম। তার সাথে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি, এবং এটা কিন্তু জেএসএ অ্যালুমিনিয়াম নয়, এটা হচ্ছে প্লেন, মানে হচ্ছে বিমান তৈরিতে যে গ্রেডের অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয় সেই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়েছে এই মোটো এজ 60 পুরো বডিটা। এবং স্লিম বডির সঙ্গে রয়েছে কিন্তু তোমার দুর্দান্ত একটা 6.7 ইঞ্চির 1.5K রেজুলেশনওয়ালা একটা ডিসপ্লে, ফুল অ্যামোলেড ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা হচ্ছে পুরো একদম বেজেললেস, এবং তোমরা যেটা সমস্যা বা আমরা যেটা সমস্যায় ভুগি যে এজ সিরিজের ফোন মানে কিন্তু কার্ভ, কিন্তু এখানে কোম্পানি কিন্তু বহু কাস্টমারের ডিমান্ডের পর কিন্তু ডিসপ্লেতে দিয়েছে একদম পুরো ফ্ল্যাট ডিসপ্লে, দুর্দান্ত কোয়ালিটির ডিসপ্লে রয়েছে। এবং তার সাথে কিন্তু রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, গ্লাস 7i এর একটা প্রোটেকশন। তো সুতরাং ডিসপ্লের সেকশন পুরো দারুণ সুন্দর হয়ে যাচ্ছে। তার সাথে স্লিম বডি, 3টে কালার ভেরিয়েন্ট, এবং যদি এর ভেরিয়েন্ট বলা হয় বাকি স্টোরেজ তো একটাই ভেরিয়েন্ট রয়েছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে 3টে দুর্দান্ত কালার রয়েছে। যদি দেখো ডিজাইন বলি তো মোটরোলা ব্যাক টু ব্যাক যে ডিজাইনটা চলছে সেই একই স্কোয়ার শেপ ক্যামেরা সেকশনের সাথেই কিন্তু এই ডিজাইনটা লঞ্চ হয়েছে। দেখো শুধুমাত্র কিন্তু ক্যামেরা বা অ্যালুমিনিয়াম বডিতেই কিন্তু কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করেনি, রয়েছে স্পেসিফিকেশন আরও যাবো। দেখো রয়েছে এখানে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এর একটা সাপোর্ট রয়েছে, যেখান থেকে তোমরা ভালো মাল্টিটাস্কিং করতে পারবে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ভিডিও এডিটিং করতে পারবে, ভিডিও এক্সপোর্ট ইম্পোর্টের কোনো সমস্যা কিন্তু এই প্রসেসের সাথে হবে না। তোমরা যদি গেমে ইন্টারেস্ট থাকে তোমরা সেখানে কল অফ ডিউটি থেকে, বিজিএমআই থেকে, তোমরা ফ্রি ফায়ার থেকে, তোমরা এই ধরনের কিন্তু অ্যাডভেঞ্চার সমস্ত গেমই তোমরা কিন্তু এখানে প্লে করতে পারবে খুবই ফ্ললেস ভাবে। এবং যারা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারের জন্য নিতে চাইছো, ক্যামেরা পারপাস ইউজ করে নিতে চাইছো, তাদের জন্য কিন্তু এই ফোনটা ভালো অপশন দিয়েছে। আর যদি বলি দেখো ব্যাটারি, দেখো এখানে রয়েছে 5000 mAh একটা ব্যাটারি এবং 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার, এবং তার সাথে রয়েছে কিন্তু 15 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জারের সাপোর্ট। মানে তোমরা কিন্তু ফোনটাকে ওয়্যারলেসলি চার্জ করতে পারবে। হয়তো স্লিম ডিজাইনটাকেও মানে কম্পেয়ার করতে গিয়ে হয়তো সেখানে হয়তো ব্যাটারিটাকে একটু কাটিং করতে হয়েছে। যদি বলি আদার্স ফিচার্স, দেখো মিডিয়া কনজিউমের জন্য তোমার রয়েছে ডুয়েল স্টুডিও স্পিকার, যেটা মোটরোলা কিন্তু প্রত্যেকটা ফোনের মধ্যেই থাকে, এবং ডলবি অ্যাটমসের সাপোর্ট। সুতরাং তোমাদের মাল্টিমিডিয়া কনজাম্পশন কোনো সমস্যা নেই, গান শোনা থেকে আরম্ভ করে স্পিকার যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং যথেষ্ট ভালো লাউড। আসবো আমরা এর সফটওয়্যারে, দেখো এখানে রয়েছে আউট অফ দ্য বক্স তোমরা অ্যান্ড্রয়েড 16 পেয়ে যাবে, এবং এখান থেকে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট তোমরা কোম্পানির তরফ থেকে পাচ্ছ। 5G সমস্ত নেটওয়ার্ক কিন্তু এখানে সাপোর্ট করে। তার সাথে রয়েছে LPDDR5X র্যাম, যেটা তোমার গেম খেলতে অনেকটা সাহায্য করবে। স্মুথ কন্টেন্ট প্লে হবে, স্মুথ তোমাদের ভিডিও এডিটিং এর কোনো সমস্যা হবে না, হিটিং ইস্যুটাকে কম করাবে। এবং যদি বলি আদার্স ফিচার্স, দেখো এখানে মোটরোলা টিপিক্যালি যে মোটরোলা যে অ্যাপগুলো রয়েছে সেগুলো তোমরা সমস্ত ইউজ করতে পারবে। রয়েছে ওয়াটার রেজিস্ট্যান্ট IP68, IP69 এর সাপোর্ট রয়েছে, মিলিটারি গ্রেড 810 একটা সাপোর্ট, যেটা হয়তো কোম্পানি ক্লেম করছে পড়লে ভাঙবে না, কিন্তু এটা সাধারণত স্ক্র্যাচ রেজিস্ট্যান্টের জন্য ইউজ করা হয়, নট ডিসপ্লে ব্রেকিং বা ডিসপ্লে ভেঙে যাওয়া আটকানো তরফ থেকে। জাস্ট এটাকে মিস গাইড যারা করে তারা হয়তো প্রমোশনের জন্য করতে পারে। দেখো যদি আসি আমরা ক্যামেরা সেকশনে, তো এর আলট্রা ওয়াইড, মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা এই 3টে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সার, ঠিক আছে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এই 3টে ক্যামেরা তোমরা 4K ইউজ করতে পারবে। মেন ক্যামেরা 4K 60 FPS দিয়ে তোমরা রেকর্ড করতে পারবে, ওয়াইস রয়েছে। সুতরাং যারা ট্রাভেল ব্লগিং বা যারা বাইক রাইডিং এর মতো ভিডিও যারা করে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ডিভাইস হতে চলেছে। এবং ক্যামেরা স্যাম্পল যদি বলো, মোটরোলা টিপিক্যালি প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু খুবই ভালো, তোমাদের স্যাম্পল তোমরা এখানে দেখতে পাবে। এবং কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষেও কিন্তু যথেষ্ট ভালো এই মোটরোলার ফোনের এই ক্যামেরা, যে এই স্পেসিফিকেশন অনুযায়ী তোমরা আলট্রা ওয়াইডও তোমরা ইউজ করতে পারবে। যারা আনবক্সিং করো বা যারা ব্লগিং করো তাদের জন্য আলট্রা ওয়াইড ক্যামেরা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, আমার পক্ষেও তাই। সুতরাং সেখানেও তোমরা 50 মেগাপিক্সেল এবং 4K রেকর্ডিং পেয়ে যাবে, ফ্রন্ট ক্যামেরাতেও পেয়ে যাবে এবং মেন ক্যামেরাতেও পেয়ে যাবে। তো ক্যামেরা স্যাম্পল তোমরা অবশ্যই তোমাদের সামনে। এবং যদি বলি এর প্রাইসিংয়ের কথা, দেখো এখানে ফ্লিপকার্ট লঞ্চ করছে 30,000 টাকার মধ্যে। তো এই প্রাইস সেগমেন্টের ভেতরে আমি বলবো কিছুদিন ওয়েট করে যাও, কারণ যে অফারগুলো রয়েছে বা বিগ বিলিয়ন ডে বা সাধারণত যে উৎসবের জন্য যে ডিলগুলো হয় সেখানে তোমরা দেখতে পারো 30,000 টাকার মধ্যে আমার মনে হয় যেন একটু স্টে করে দেওয়া উচিত, কারণ এটা আন্ডার 25,000-এর মধ্যে হলে পরে আমি বলতাম যে হ্যাঁ একবার নিতে পারো। এবং যদি বলি যে হ্যাঁ নতুন ইনভেন্ট বলতে, দেখো এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত ভালো ব্যাটারি, এত ভালো স্পেসিফিকেশন দিয়ে এত স্লিম থিকনেসের মধ্যে ফোনটা নিয়ে আসা কিন্তু জাস্ট একটা নতুন ইনভেশন বলতে পারো 2025 সালের মধ্যে, যেটা কোনো ব্র্যান্ড কিন্তু এখন পর্যন্ত করছে না। তো ফোনটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। নতুন চ্যানেল সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ।